মাঝে মাঝে ভাবছি জ্যোতিষ চর্চা শুরু করব নাকি। মাধ্যমিকে 90-90 যা বলেছি কমন এসেছে। দুদিন আগে নিউট্রিশনে তোরা দেখেছিস 35-35 কমন এসেছে। আজকে ছিল বায়োলজি পরীক্ষা, বায়োলজিতে 35-70 কমন এসছে। কেন বললাম? অথবাগুলোও তো কমন। চল প্রমাণ করে দিই, প্রমাণ কমন এসছে কি আসেনি, চল প্রমাণ করে দিই। দেখা যাক, মানব দেহে বিটা অ্যালকোহলিজমের দুটি প্রভাব বলো। দেখ প্রথমেই যারা আমার সাজেশনটা নিয়েছিলি, দেখ অ্যালকোহল আসক্তির কুপ্রভাব, অ্যালকোহল আসক্তির কুপ্রভাব আমি প্রত্যেকটা প্রশ্ন দেখাবো, প্রত্যেকটা, একটা প্রশ্ন বাদ দেবো না। ঠিক আছে, তারপরে দেখ প্রতি ক্ষেত্রে একটি করে উদাহরণ দাও। এই যে টক্সয়েড টিকা, নিষ্ক্রিয় টিকা, রিকম্বিনেন্ট টিকা। ঠিক আছে, এখানে টক্সয়েড তো আমি আলাদা করে দিয়েছিলাম, তবুও এখানে ভ্যাকসিনের প্রকারভেদ বা ক্লাসে আমি করিয়েছিলাম এই টোটাল টোটাল প্রকারের যে টিকাগুলো আলাদা করে করিয়েছিলাম। বা এখানে তোরা দেখতে পাচ্ছিস, দেখ এখানে আমি টক্সয়েডও করিয়েছি। ঠিক আছে, চলে আয় পরের প্রশ্নে কি বলেছে, বিশুদ্ধ বংশধারা নির্বাচন ও দলবদ্ধ নির্বাচন। দেখা যাক এসছে কিনা, সাজেশনে ছিল বিশুদ্ধ দলবদ্ধ বংশধারা নির্বাচন। তারপর কি ছিল, অ্যান্টিবায়োটিক হলো জীবাণুর বৃদ্ধি প্রশমনকারী ঔষধ, এর একটি উদাহরণ উৎপত্তি স্থল লেখ। অর্থাৎ অ্যান্টিবায়োটিকের সংজ্ঞা বা অ্যান্টিবায়োটিক সম্পর্কে লিখতে হবে, উদাহরণ লিখতে হবে। দেখা যাক, এই যে অ্যান্টিবায়োটিকের সংজ্ঞা সাজেশনে ছিল। পিবিআর 322, এটা তো মানে বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেছিল যে আসবেই আসবে। ঠিক আছে, PBR322 প্লাজমিডের অ্যান্টিবায়োটিক প্রতিরোধক জিনের নাম বলো। আমি বলেছিলাম যে PBR322 গঠন তোরা কিন্তু ভালো করে যাবি। আমি বারবার বলেছিলাম যে PBR322 গঠন ভালো করে যাবি। দেখ যে সাজেশন ছিল PBR322 চিত্র বা গঠন সাজেশনে ছিল। তারপরে কি বলছে, রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে ব্যাকটেরিয়া বা অন্য পোষক কোষে প্রবেশ করানোর দুটি পদ্ধতি। দেখা যাক আমাদের সাজেশনে ছিল, কি ছিল না, দেখা যাক আমাদের সাজেশনে ছিল কি ছিল না। এই দেখ, রিকম্বিনেন্ট ডিএনএ যুক্ত ভেক্টরকে কোষে প্রবিষ্টকরণের দুটি পদ্ধতির নাম ডিরেক্টলি এই ভাষাতে ছিল। সাইলেন্ট ভ্যালি এবং চিপকো আন্দোলন ছিল কি ছিল না আমাদের, সাইলেন্ট ভ্যালি আর চিপকো আন্দোলন। এই দেখ চিপকো আর হচ্ছে সাইলেন্ট ভ্যালি, চিপকো আর সাইলেন্ট ভ্যালি। জিপিপি এনপিপি সম্পর্ক, এটা তো পুরোপুরি ভাবে মানে এই ভাষাতেই ছিল। দেখ জিপিপি এনপিপি সম্পর্ক কালকে লাইভে বা কালকের রেকর্ডেড ভিডিও তো আমি বলেছিলাম। আহ, একটি আদর্শ অ্যান্টিবডি অণুর গঠন চিত্র সহ বর্ণনা করো। এটা তো খুবই সোজা প্রশ্ন, এটা বহুবার বলেছিলাম যে এটা কিন্তু আসার ভেরি ভেরি ইম্পর্টেন্ট চান্স। দেখা যাক দিয়েছে কিনা। এই দেখ অ্যান্টিবডির গঠন। তারপরে অ্যান্টিজেন অ্যান্টিবডি আন্তঃক্রিয়া দিয়েছিলাম। এই দেখ অ্যান্টিজেন অ্যান্টিবডি বিক্রিয়া। ফাইলেরিয়াসিসের কার্যকারক উপাদানটি পজিটিভ এজেন্ট। এই দেখ ফাইলেরিয়া। আচ্ছা, বলেছিলাম ফাইলেরিয়াসিস সংক্রমণটা করে যাবি। বায়োফর্টিফিকেশন সাজেশনে ছিল কি ছিল না, বায়োফর্টিফিকেশন। ঠিক আছে, বায়োফর্টিফাইড ভুট্টা একই প্রশ্ন, মানে এইটারই একই সেম ভার্সন, এটা পড়লে এটাই পারা যাবে। আচ্ছা, এইটা দেখ, এখানে তোকে একটা চার্ট দিয়েছে। আচ্ছা, সব থেকে মজার কথা দেখ, আমি তোকে পরপর প্রশ্ন বলে যাচ্ছি, অ্যাকচুয়ালি তোকে কিন্তু এতগুলো লিখতে হবে না। ঠিক আছে, তোকে ধর এই প্রশ্নটার ক্ষেত্রেই দেখ, এখানে একটা লিখতে হবে। তো আমাকে স্টুডেন্টরা বলছে স্যার এরকম করলে হবে না। ঠিক আছে, একটু অন্তত কম কমন আসা উচিত ছিল, নাহলে আমরা কনফিউজ হয়ে যাচ্ছি যে কোনটা লিখবো কোনটা বাদ দেবো। ঠিক আছে, তো দেখা যাক এর পরের প্রশ্নটা দেখেছি। এই দেখ, এই যে প্রয়োগ প্রণালীর যে শব্দচিত্র, তো শব্দচিত্রটা আমাদের কিন্তু সাজেশনে ছিল। সবগুলো আমি কিন্তু দেখাচ্ছি না, দেখালে কিন্তু প্রচুর ভিডিও লম্বা হয়ে যাবে। তারপরে দেখা যাক রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটির প্রয়োজনীয়তা কোথায়। রিভার্স ট্রান্সক্রিপ্টেজ উৎসেচকটির প্রয়োজনীয়তা, এ দেখো ছিল কি ছিল না সাজেশনে, দেখো এই দেখো আর ডিএনএ তে রিভার্স ট্রান্সক্রিপ্টেজের গুরুত্ব। ক্লোনিং ভেক্টর বৈশিষ্ট্য, এ দেখো ক্লোনিং ভেক্টরের বৈশিষ্ট্য। আচ্ছা, বায়োপাইরেসি সাজেশনে ছিল। এ দেখো বায়োপাইরেসি সাজেশনে ছিল। আচ্ছা, প্যালিন্ড্রোমিক সজ্জাক্রম লিখতে দিয়েছে, বহুবার আমি করিয়েছি, আমাদের স্টুডেন্টদের বহুবার করিয়েছি প্যালিন্ড্রোমিক সজ্জা, তবু আমি আলাদা করে সাজেশনে দিয়ে দিয়েছিলাম প্যালিন্ড্রোমিক সজ্জা। আচ্ছা, শুধু তাই নয়, এই যে জিএটিটিসিটা বলেছে, এই সজ্জাটা পার্টিকুলারলি আমি দেখে যেতে বলেছিলাম, যে কে কোথায় কাটে, কোন জায়গাটা কাটে। দেখো ব্যাম H1 ও ইকোয়ার 1 এর কাট সাইট, এটা আমি আলাদা করে দেখে যেতে বলেছিলাম। আর কিভাবে আঠালো প্রান্ত তৈরি হয়, এই প্রশ্নটাকে একটু আমি ঘুরিয়ে সাজেশনে দিয়েছিলাম, যে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজের প্রয়োগে ডিএনএ অণুতে কত প্রকার ছেদ ঘটতে পারে। আচ্ছা, ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন, এ দেখো ইনসারশনাল ইনঅ্যাক্টিভেশন। স্টেম সেল থেরাপি, এ দেখো স্টেম সেল থেরাপি। ঠিক আছে, এই প্রশ্নটা একটু প্রয়োগগতভাবে কমন, বা এটা যদি তুমি নাও লিখতে পারো কিচ্ছু এসে যায় না, এটা খুবই সোজা প্রশ্ন, মানে এটা ওই ক্লাইম্যাক্স কমিউনিটি বা পায়োনিয়ার কমিউনিটি এই থেকে দিয়েছে। তো সেখানেও দেখো এই জায়গাটা আমি পড়তে বলেছিলাম। এটা যদি কোনো কারণে কেউ নাও পারে, এর চারটের মধ্যে দুটো প্রশ্নের উত্তর দিতে হবে, চারটের মধ্যে তিনটে হুবহু কমন ছিল, এটা প্রয়োগগত কমন। দেখা যাক বায়োস্ফিয়ার, এই দেখো বাস্তুতন্ত্রের যেটা বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ দেখো পরিষ্কার সাজেশনে ছিল। বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় উদ্যান, দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ জাতীয় উদ্যান।
তারপরে কি বলেছে, হটস্পট হিসেবে বেছে নেওয়ার শর্ত, দেখো হটস্পট নির্ধারণের শর্ত, সাইলেন্ট ভ্যালি আন্দোলনের কারণ, দেখো সাইলেন্ট চিপকো আগেও দেখালাম যে সাইলেন্ট ভ্যালি আর চিপকো আন্দোলন বললাম। পশ্চিমবঙ্গের একটি রামসার সাইট, আর রামসার সাইট থেকে আরেকটা এখানে প্রশ্ন পড়েছে, সব থেকে মজার ঘটনা বলি, ঠিক আছে? যারা কালকে ভিডিওটা দেখেছিলি, কয়েক হাজার জন তো ওই ভিডিওটা দেখেছিলি, ভিডিওটা যারা এখনো চাইলে, যারা কোনো কারণে দেখিসনি, একবার চলে যায় 6 মিনিট 26 সেকেন্ডে, একবার চলে যায় 6 মিনিট 26 সেকেন্ডে। আমি জোর গলায় বলেছিলাম, জোর গলায় বলেছিলাম, সবাই সাজেশন দেয়, আমি প্রশ্ন বলে দিয়েছিলাম, আমি বলেছিলাম এবারে রামসার সাইট ধরে নিয়ে এসে গেছে, এই ভাষাতে বলেছিলাম। কালকের ভিডিওতে 6 মিনিট 26 সেকেন্ডে এই ভাষাতে বলেছিলাম যে ধরে নে রামসার সাইট এসে গেছে। দেখো রামসার সাইট শুধু এখানে বলে নয়, এখানে 1 নম্বরে দিয়েছে, আবার এই 8-এর প্রশ্নে রামসার সাইট থেকে এত বড় একটা প্রশ্ন দিয়ে দিয়েছে, ঠিক আছে? তারপরে দেখো আবার ওই রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস আমি দেখালাম, এটা পুরো হুবহু কমন, হুবহু কমন। আচ্ছা, এই যে কেন বিটি খাদ্যশস্যগুলি পতঙ্গ প্রতিরোধী, দেখো আমার সাজেশনে কি ছিল, বিটি ক্রপের উপর বিটি টক্সিনের প্রভাব পড়ে না কেন, ঠিক আছে? রেপ্লিকেশনের সূচনা মার্কার জিন, ওই PBR32 গঠনেই তুমি ওখানে পেয়ে যাচ্ছ, বা মার্কার জিন আলাদা করে আমি সাজেশনে কিন্তু দিয়ে দিয়েছিলাম। তারপর চলে আসবো রামসার সাইট দেখালাম। তেজস্ক্রিয় বর্জ্য, দেখা যাক তেজস্ক্রিয় বর্জ্য সাজেশনে দিয়েছিলাম কিনা, দেখো তেজস্ক্রিয় বর্জ্য সাজেশনে দিয়েছিলাম কিনা, দেখো। আচ্ছা, তেজস্ক্রিয় বর্জ্য সাজেশনে, আচ্ছা এইটা অনেকে তুলনামূলকভাবে কিন্তু কমন পায়নি অন্যান্য সাজেশন থেকে, আমাদের সাজেশনে এটাও কমন, এটাও কমন। কি কমন? দেখো সমান কোনো দুটি প্রজাতির কখনোই একেবারে সমান নিচে থাকতে পারে না। দেখো, এই দেখো গসের নীতি, গসের নীতি তো এটাই বলছে, গসের নীতির ভাষাটাকে দিয়েছে, ঠিক আছে? আর শক্তির পিরামিড, শক্তির পিরামিড, আমাদের যে শক্তির পিরামিডটা আমি করে যেতে বলেছিলাম, দেখো শক্তির পিরামিডটা আমি করে যেতে বলেছিলাম, সাজেশনে দেখিয়ে দিই, ঠিক আছে? দেখো যারা যারা সাজেশনটা পারচেজ করেছিলে, দেখো শক্তির পিরামিড, ঠিক আছে? তাহলে আমি কি বলবো, কোনো প্রশ্ন কি তোমাকে দেখা, এমন কোনো প্রশ্ন পেলে, এমন কোনো প্রশ্ন পেলে যেটা আমাদের সাজেশনে ছিল না? এমন কোনো প্রশ্ন পেলে আজকের পরীক্ষার মধ্যে, এমন কোনো প্রশ্ন পেলে যেটা আমাদের সাজেশনে ছিল না? ঠিক আছে, তাহলে এরপর এরপর আরো বেশি বিস্ফোরণ হবে, এরপর আরো বেশি বিস্ফোরণ হবে। এরপর আমরা কিছুদিন বাদে নতুন আমাদের ক্লাস 10-এর ক্লাস শুরু হচ্ছে, ক্লাস 11-এর ক্লাস শুরু হচ্ছে, এবং এর পাশাপাশি নিটের ক্লাসও তোমরা এইচএস দেওয়ার পর খুব তাড়াতাড়ি শুরু হবে। চ্যানেলের দিকে লক্ষ্য রাখো। থ্যাংক ইউ।